সো যাত্রা শুরু করলাম। বিসমিল্লাহ। হালকা একটু ঘোরাঘুরি করব, জাস্ট বৃষ্টি না হলেই হলো, কারণ আমার ক্যামেরা আবার ওয়াটারপ্রুফ না, এটা একটা সমস্যা। আর ওয়েদার চমৎকার ওয়েদার। ঘড়িতে এখন প্রায় দুইটা বেজে যাচ্ছে, আর আবহাওয়ার কারণে মনে হচ্ছে ভোর। আবহাওয়াটা এনজয় করার মতন, ঘোরাঘুরি করার মতনই আবহাওয়া। সো চিটাগাং সহ আমাদের দেশের বিভিন্ন স্থানে এবং আমাদের রাজধানী ঢাকা শহরে পানি জমে গেছে বৃষ্টিতে। আমাদের এখানে খুব একটা বৃষ্টি সেরকম হয়নি, বাট পানি জমে যায়নি অ্যাটলিস্ট, এটা একটা ভালো দিক। ওয়েদারটা খুবই নরম একটা ওয়েদার। এখন যাচ্ছি এই তালাইমারির যে রাস্তা, সেটা থেকে ডান দিকে গেলে কিন্তু বাজারের রাস্তা। বাজারের রাস্তাটা আপনাদেরকে দেখায় এই বৃষ্টির দিনে মেঘলা আবহাওয়ায়। সো ভদ্রা মোড় পার হচ্ছি। ভদ্রা মোড় থেকে তালাইমারির দিকে যে রাস্তাটা, সে রাস্তা দিয়ে আমরা যাব। মূলত রাজশাহী শহরের অবস্থাটা দেখানো হচ্ছে উদ্দেশ্য, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা এবং বিভিন্ন জায়গায় শহরে রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা হয়েছে। সো আমাদের রাজশাহী শহরের অবস্থাটা হচ্ছে রাস্তা মোটামুটি শুকনো, এখন অনেকক্ষণ বৃষ্টি হয়নি, কিন্তু আবহাওয়া বৃষ্টি হওয়ার মতন, যে কোনো সময় বৃষ্টি আসবে। আর এটাই হয়েছে 2-3 দিন 4 দিন থেকে প্রায় থেমে থেমে বৃষ্টি। পৌঁছে গেছি সামনেই তালাইমারি মোড়, আর এই তালাইমারি মোড় থেকে আমরা ডান দিকে যাব। তাহলে আমরা বাজারের যে রাস্তা সেটা দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। মোটামুটি এখন সে রাস্তায় প্রবেশ করছি। রাত্রেবেলায় নিয়ন আলোয় রাস্তাটা আমার খুব ভালো লাগে, দিনের বেলাও ভালো লাগে, বাট দুই বেলায় দুই রকম। এই বেলায় ফুল দেখতে ভালো লাগে, আর ওই বেলায় লাইট দেখতে ভালো লাগে। লাইটের আলোটা যেভাবে আর কি শহরকে আলোকিত করে, এই আর কি ব্যাপারটা আমার খুব ভালো লাগে এই রাস্তার। সো যাচ্ছি। খুবই চমৎকার পরিবেশ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে রাস্তাঘাট এবং আবহাওয়ার জন্য। এখন পর্যন্ত যে রাইডিং এক্সপিরিয়েন্স সোফার বের হওয়ার পর থেকে খুবই রিল্যাক্সিং, অসাধারণ একটা। আর সেম এই জায়গায় আমার এক বড় ভাই, আমার এক ছোট ভাই, আমার বন্ধু, তারা ঢাকা শহরে বাড়ি থেকে বের হয়ে কি পরিমাণ দুর্ভোগের মধ্যে পড়ছে, এটা ভাবতে আবার খারাপ লাগছে। যাক, আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি। আল্লাহ যাতে আমাদেরকে ভালো রাখে, বাংলাদেশকে ভালো রাখে, আর বাংলাদেশের প্রত্যেকটা জেলা যাতে এরকম রাজশাহী শহরের মতন সুন্দর হয়ে ওঠে, এটাই কামনা।
বাজারে অনেক মানুষের ভিড়, কিন্তু আমার কাছে মানুষের থেকে অটোরিকশার যে চাপ, এটাই খুব বিরক্ত লাগে। রাজশাহী শহরের একটাই বিপজ্জনক এবং আরামের জায়গা, বিপজ্জনক আরামের জায়গা হচ্ছে অটো। অটোর জন্য ঝামেলাও তৈরি হয় এবং অনেক সময় ট্রান্সপোর্টেশনে আমাদের সহযোগিতা লাগে, তাদেরকে ছাড়া আমাদের চলে না। কিন্তু সংখ্যাটা অনেক ব্যাপক, অনেক বেশি সংখ্যায় অটো। এত অটো না হলেও চলতো। প্রত্যেকটা অটোতে একজন, দুইজন, তিনজন ম্যাক্সিমাম। এই যে এই অটোটাতে দুইজন, তিনজন, এরকমই। এত অটো লাগতো না। অটো ফাঁকা আছে, কিন্তু এই যেমন রিক্সাটা ফাঁকা, এই অটোটাতে কয়জন আছে আমরা দেখি। এই অটোটাতে তিনজন আছে সর্বসাকুল্যে। তো বসতে পারে 6 জন, তো অর্ধেক। এরকম অসংখ্য অটো রিক্সা ফাঁকা, দুইজন তিনজন নিয়ে চলছে। কেউ কেউ আবার একাই আছে, এমনি বসে আছে, রাস্তার ধারে বসে আছে, রাস্তাটা জ্যামজট সৃষ্টি করছে। সো বাজার পার হচ্ছি। সো আস্তে আস্তে আবার ফাঁকা হয়ে যাবে সব কিছু, আর একটু অল্প কিছু, তারপরে আমরা সিএনবি মোড়টা দেখব। অসাধারণ ভিউ। বাংলাদেশের মানে অন্যতম সুন্দর শহর হচ্ছে এই রাজশাহী শহর, বিভাগীয় শহর। এবং রাজকীয় ব্যাপারটা, রাজকীয় এই থিমটার সাথে শহরের আর কি ব্যাপারগুলো মিলে যায় আমার কাছে মনে হয়। যেমন রাজকীয় একটা, এই যে ওভারব্রিজটা কোনোভাবেই রাজকীয় না বলে কেউ পারবে না। সো ইটস গুড। এখন এটা হচ্ছে সিএনবি মোড়। সিএনবি মোড় থেকে আমরা ইচ্ছা করে সামনে যাব। সিএনবি মোড় থেকে সামনে যে রাস্তাটা, বাংলাদেশ ব্যাংক রাজশাহী পার হয়ে যাচ্ছি। রাস্তায় অটো আছে, কিন্তু রাস্তার মধ্যে যে বিরক্তি ভাবটা সেটা নাই। ফুলের গাছের কারণে দারুণ একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে যারা এই রাস্তা দিয়ে যাচ্ছে তাদের। সো বিরক্ত ফিল হচ্ছে না। ওয়েদার যেহেতু ভালো, সবাই উপভোগ করছে রাস্তাটা আসলে উপভোগ করার মতনই। এখানে মিশন হাসপাতাল আছে, মিশন হাসপাতাল রাজশাহী, খ্রিস্টান মিশন হাসপাতাল, খুবই ভালো একটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে আমাদের নির্বাচন অফিস, যেটার কোনো দরকার নাই আসলে, ওকে বলি না। সো
এই রাস্তাটার যে গাছ, এই গাছগুলো কেমন লাগছে আপনাদের? আমার কাছে খুবই ভালো লাগে। পুলিশ ফাঁড়ি পার হচ্ছি। বিশাল একটা স্পিড ব্রেকার, যেহেতু এটা হচ্ছে আরএমপি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এরিয়া। সো এখানে আমার একটা বিশাল বড় এটা স্কুল। এই জায়গাটাতেই আমরা ব্রেক দিব ভাবছিলাম। সো এখানে না, সামনে বাইকটা রাখি তাহলে বেটার হয় মনে হয়। সো এখানে রাখবো, বাইক ঘুরিয়ে রাখবো। নামলাম। আর এই হচ্ছে পদ্মা নদী, খুবই চমৎকার। আর নদীর পানি কিছুটা বেড়েছে বোঝা যাচ্ছে দেখে।